আমি তো মনে করি ডক্টর ইউনূস আমাদের দেশে যে আগামী যে নির্বাচনটা হবে, যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন ইউনূস সরকারের অধীনে হওয়ার কোনো যুক্তি নাই। এবং ইউনূস সাহেব তো নিরপেক্ষতা হারিয়েছেন এবং ওনার সেই নৈতিক অধিকারই নাই একটা নির্বাচন অনুষ্ঠানের, নাই। উনি দেখেন এত লোক হচ্ছে শিক্ষা, মানে আপনার স্টুডেন্টদের মধ্যে নাহিদ ইসলাম আসতেছে, আচ্ছা আসিফ মাহমুদকে আনে না কেন? আনে নাই কেউ আনে? ওনাদের এই স্টুডেন্টদেরকে ওই এলজিআরডি মিনিস্ট্রিটা থাকা দরকার, কারণ ওই মিনিস্ট্রি থাকলে পরে সারা দেশে তারা একটা প্রভাব বিস্তার করতে পারবে। ভাই এই সমস্ত নাটক এই দেশের মানুষ বুঝে, খুব ভালোভাবে বুঝে। ওই মিনিস্ট্রি দিয়ে উনি ওখানে প্রভাব বিস্তার করবেন, বিভিন্ন স্থানীয় লোকাল ইয়েদেরকে প্রভাব বিস্তার, বিভিন্ন টাকা পয়সা। ওনার বাপই তো বলছে, ওনার বাপের ওই ভিডিও আমি দেখি নাই, ওনার বাপ স্পষ্ট বলছে যে আমার ছেলের হাতে সবচেয়ে বড় মন্ত্রণালয়ের দায়িত্ব, বলছে তো। কি মতলব থেকে বলছি ভাই? মতলব আমরা বুঝি না। সেই ছেলে নাকি আর এলাকায় প্রত্যেকটা মসজিদ 10 লাখ টাকা দিছে। ওই টাকাটা কার টাকা? ওই টাকা দেওয়ার সময় আমাকে জিজ্ঞেস করছে? ওটা তো আমার টাকা আছে, 1 টাকা হলো আছে তো ভাই। আমাকে জিজ্ঞেস করছে? এই জাতির কাছ থেকে সে কোনো পারমিশন নিছে? সে বলে দিছে? সে কি অথরিটি নাকি?